ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশ দুটি আর্থিক ক্ষতির পাশাপাশি দিনকে দিন কমে আসছে ক্ষেপণাস্ত্রের মজুত। এমন তথ্য আসার পরই ইরান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসকদের চোখ অন্ধ করে দিয়েছে তেহরান। এমন উত্তেজনার মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া ইরানের মিত্র উত্তর কোরিয়া। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করতেই ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সেই সঙ্গে সামরিক ও রাজনৈতিক স্থাপনা লক্ষ্য করেও হামলা চালিয়েছে দেশ দুটি। পাল্টা জবাবে তুরস্ক সহ মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালাচ্ছে ইরানও। এমন উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকদের চোখ কেড়ে নিয়েছে তেহরান। এই অভিযানে 60টির বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে আইআরজিসি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 5 মার্চ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডকে ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত আনে। এছাড়াও লক্ষ্যবস্তুর মধ্যে তেল আবিব ও জেরুজালেম ছাড়াও কুয়েত, বাহরাইন এবং কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো রয়েছে। আইআরজিসি আরও দাবি করে, ভারত মহাসাগরে মার্কিন বিমান রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একটি মার্কিন ডেস্ট্রয়ারও হামলা চালিয়েছে তেহরান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডাটা সেন্টারেও গুরুত্বপূর্ণ হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। লক্ষ্যবস্তু হিসেবে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারের কথা উল্লেখ করা হয়। এরপরই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কঠোর সতর্ক বার্তা দিয়ে আইআরজিসি জানায়, আগামী দিনগুলোতে হামলা আরও তীব্র ও বিস্তৃত হবে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধের মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই সময় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন সেই উৎক্ষেপণ। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে এক সংক্ষিপ্ত ভাষণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জানান, পানির নিচে এবং পানির উপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা তাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা এরই মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে। সেই সঙ্গে তারা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছে তা গত 50 বছরও অর্জন করেনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।